আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। যদি নবীকে ভালোবাসতে পারি, যদি নবীর সুন্নতের অনুসরণ করতে পারি, তাহলে আমার মাওলার সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। আর যদি আমার মাওলার সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যায়, যদি আমার রবের সাথে সম্পর্ক হয়ে যায়, দুনিয়া এবং আখেরাতে এর চেয়ে বড় পাওয়া আপনার আমার জন্য কিছুই হতে পারে না। আজকে শুধু মুখে বলি আশিক রাসূল নবীকে ভালোবাসি, নবীর মুহাব্বত আমাদের অন্তরের ভিতরে আছে, কিন্তু কাজে কর্মে দেখা যায় না নবীর মুহাব্বত আপনার আমার ভিতরে আছে। দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে যাবেন, প্রত্যেকটা কাজে নবীর সুন্নতকে সামনে রাখবেন। ঘুমাইতে গেছেন নবীর সুন্নতকে সামনে রাখবেন, খাবার বসছেন খাইতে বসছেন নবীর সুন্নতকে সামনে রাখবেন, ইস্তেঞ্জা করবেন নবীর সুন্নতকে সামনে রাখবেন, ব্যবসা বাণিজ্য করবেন নবীর সুন্নতকে সামনে রাখবেন, দুনিয়ার যে কোনো কাজ করবেন নবীর সুন্নতকে সামনে রাখবেন। যদি নবীর সুন্নতকে সামনে রাখতে পারেন, যদি নবীকে ভালোবাসতে পারেন, তাহলে আমার মাওলার সাথে আপনার মুহাব্বত হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে। আর যদি মাওলার সাথে বন্ধুত্ব হয়ে যায়, যদি আমার আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সমস্ত মানুষ পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে, আল্লাহ তাআলা যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, সরাসরি আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আজকে কেমন মুহাব্বত করি, রবিউল আউয়াল মাস আসলে রাস্তায় নেমে পড়ি, নবীর মুহাব্বত প্রকাশ করি। না না না, এখানে নবীর মুহাব্বত প্রকাশ করা হয় না। কেমন মুহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম, কেমন মুহাব্বত করেছেন তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন। ইতিহাসের দিকে লক্ষ্য করলে পাওয়া যায়, ঘরের ভিতরেও নবীর সুন্নত, বাহিরেও সুন্নত, জেলখানার ভিতরেও সুন্নত। ভাইরা আমার, এই পরিমাণ সুন্নতের অনুসরণ করেছেন। আমাদের মাযহাবের অন্যতম একজন ইমাম, চার মাযহাবের অন্যতম একজন ইমাম, ইমাম আবু হানিফা, আরেকজন হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি জেলখানার ভিতরে আছেন। এদিকে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উনি একটা ভালো স্বপ্ন দেখছে। নবীর সুন্নত হলো, কেউ যদি কাউকে ভালো কিছুর সুসংবাদ দেয়, তাকে কিছু হাদিয়া দেওয়া, এটা হলো নবীর একটা সুন্নত। দেখেন ভাইয়েরা আমার, নবীর সুন্নত জেলখানার ভিতরেও থাকে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠাই দিছে, খাদেম যাও যাও যাও, ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটা সুসংবাদ দিয়ে এসো। গত রাতে আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে আমাকে জানাই দিছে, আহমদ ইবনে হাম্বলের কাছে সংবাদ পাঠাই দাও, তাকে যতই নির্যাতন করা হোক সে যেন ইসলামের উপর অটল থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির কাছে যায়, গিয়ে যখন এই কথাটা ওনাকে বলার পরে এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলে, খাদেম আমাকে সুসংবাদ দিলা, নবীর সুন্নত হলো সুসংবাদ শোনার পরে কিছু হাদিয়া দেওয়া। ও খাদেম শুনো, জেলখানার ভিতরে আছি, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, কিন্তু নবীর আদনা থেকে আদনা একটা সুন্নত আমার দ্বারা নষ্ট হয়ে যাবে, আমি কোনোদিন এটা বরদাস্ত করব না। ও খাদেম শুনো,
আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। আমার গায়ের ভিতরে একটা জুব্বা আছে, জুব্বা থাকলেই কি এই জুব্বাটাও ভালো না? জেলখানার ভিতরে জালেমরা আমাকে আঘাত করতে 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 আমার জুব্বাটা ছিদ্র করে ফেলছে। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, এই জুব্বাটা আমি তোমাকে হাদিয়া করলাম। এবার যখন খাদেম ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে আসে, আসার পর ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, খাদেম তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বল কি হাদিয়া করলো, কি হাদিয়া দিল? খাদেম বলে, হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল আমাকে হাদিয়া দিল। আপনি কিভাবে জানলেন? আপনি এটা কিভাবে বুঝলেন? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, ওরে খাদেম, জামানার একজন শ্রেষ্ঠ আশিক রাসূলের কাছে গেছো। ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার একজন শ্রেষ্ঠ আশিক রাসূল, এমন একজন আশিক রাসূলের কাছে গেছো, আর তোমাকে খালি হাতে বিদায় দিবে এটা কোনোদিন হতে পারে না। এবার খাদেম বলে, হুজুর উনার কাছে দেওয়ার মতো কিছু নাই, উনার একটা সিরা জুব্বা আমাকে হাদিয়া দিছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, জুব্বাটা আমার কাছে দাও। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি জুব্বাটা হাতে নিয়া জুব্বার ভিতরে চুমা খায়, আবার বুকের ভিতরে রাখে, আবার চুমু খায়, আবার বুকের ভিতরে রাখে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি জুব্বাটা নিয়ে ঘরের ভিতরে চলে যায়। এবার যখন আবার ঘর থেকে বের হয়, বের হওয়ার পরে যখন খাদেমের কাছে জুব্বাটা দেয়, খাদেম বলে, হুজুর আপনাকে আমি শুকনো জুব্বা দিলাম, আপনি আমাকে ভিজা জুব্বা কেন দিলেন? হুজুর বিষয়টা আমি বুঝলাম না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, খাদেম জামানার শ্রেষ্ঠ আশিক রাসূলের জুব্বা তোমাকে হাদিয়া করছে, আমি ঘরের ভিতরে যাইয়া এই জুব্বাটাকে ভিজিয়ে এই জুব্বার নিংড়ানো পানিটা আমি বোতলের ভিতরে রেখে দিছি এবং আমার পরিবারকে ওসিয়ত করে আসলাম, যখন আমি শাফি ইন্তিকাল করব, যখন আমার ইন্তিকাল হয়ে যাবে, আমার ইন্তিকালের পর যখন আমাকে গোসল দেওয়া হবে, ওই পানির ভিতরে যেন এই পানিটা মিশানো হয়, ওই পানির ভিতরে যেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনার জুব্বা ভিজানো নিংড়ানো পানিটা এখানেও দেওয়া হয়। কারণ আমি বিশ্বাস করি জামানার একজন আশিক রাসূল, এত বড় একজন আশিক রাসূল, উনার জুব্বা ভিজানো পানি দিয়ে যদি আমাকে গোসল দেওয়া হয়, আমি এটা বিশ্বাস করি কবর, যখন আমি অন্ধকার কবরে চলে যাব, কবর আমাকে কোনো প্রকার আযাব দিবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর সুন্নতে মান্যতা আদায় করতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসছেন, মুহাব্বত করছেন। আপনারা শুধু মনে মনে ধারণা করতেছেন নবী শুধু আমাদেরকে ভালোবাসতে বলল, নবী কি আমাদেরকে ভালোবাসলো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি উম্মতের প্রতি কি পরিমাণ দয়া, নবী আমার কি পরিমাণ মায়া, নবী আমার মানুষের প্রতি কি পরিমাণ দরদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর জীবদ্দশায় শুধু মানুষের জন্য চিন্তা করেছেন, দাওয়াত ও তাবলীগের পিছনে মেহনত করেছেন, মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন, মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে শোনাই। নবী আমার যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছে, নবী আমার যখন তায়েফের ময়দানে কাফেরদেরকে দাওয়াত দিতে গেছে, নবী আমার তায়েফের ময়দানে গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা
লাআল্লাহু তুফলিহুন। হে তায়েফের মানুষ সকল, হে তায়েফের মানুষ সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দ্বারা স্বীকার করে নাও, অন্তর দ্বারা বিশ্বাস করে নাও। যদি স্বীকার করতে পারো, যদি বিশ্বাস করতে পারো, তুফলিহুন, সফল কাম হয়ে যাবে, তুফলিহুন, সফল কাম হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী আমার দাওয়াত দেয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি স্বীকার করতে পারো, সফল কাম হয়ে যাবে। নবী আমার দাওয়াত দেয়। তায়েফের কাফেররা নবীর দাওয়াত গ্রহণ করে না, বরং নবীর উপর উল্টা আক্রমণ করে, এমন ভাবে আক্রমণ করে তায়েফের কাফেররা ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দেয়। নবীর উপর আক্রমণ করে, এমন আক্রমণ করে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে এমন ভাবে আক্রমণ করে নবীজির পিঠ মুবারক চালনির মতো ছিদ্র হয়ে যায়। এমন ভাবে আক্রমণ করে মারতে 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 নবীকে ময়দানে বেহুশ করে ফেলে। নবী আমার নবীর যখন হুঁশ ফিরে, নবী আবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে। এবার দ্বিতীয়বার নবী আবার দাওয়াত দেওয়া শুরু করছে। নবীকে আবার মারছে, নবীর উপর আবার আক্রমণ করছে, এমন আক্রমণ করছে নবী আমার আবার বেহুশ হয়ে তায়েফের ময়দানে পড়ে গেছে। তৃতীয়বার যখন নবীকে আবার মারে, নবী আমার তায়েফের ময়দানে নবী বেহুশ হয়ে পড়ে গেছে, নবী বেহুশ হয়ে পড়ে গেছে। নবী পানি 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 করতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ আসে না, নবীকে পানি দেয় না। সবাই কামনা করে মুহাম্মদ মারা যাক, মুহাম্মদের ইন্তেকাল হয়ে যাক। ভাইরা আমার, নবী আমার যখন পিপাসায় কাতর, নবী যখন পিপাসায় কাতর হয়ে গেছে, এক কাফের তার খাদেমকে পাঠাইছে, ওই যে মুহাম্মদকে একটু পানি দেয়। নবীর কাছে যখন আসে, নবী জিজ্ঞেস করে, ভাই কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোন এলাকা থেকে আসছো? এবার যখন নবী জিজ্ঞেস করে, ওই খাদেম বলে, আমার নাম অমুক, আমি অমুক এলাকা থেকে আসছি। নবী বলে, হাই, ওটা তো আমার ভাই ইউনুসের এলাকা, ওই এলাকা থেকে আসছো। খাদেম বলে, ইয়া রাসূলুল্লাহ। খাদেম বলে, যে ব্যক্তি এই খবর রাখে, যে ব্যক্তিটা সত্য কথা বলে, এই ব্যক্তিটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। একদিকে নবীর শরীরে রক্ত ঝরে, একদিকে নবীর শরীর থেকে রক্ত পড়ে, অন্যদিকে কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইরা আমার, এবার যখন নবীকে তৃতীয়বার বেহুশ করে ফেলছে, নবী আমার আসমানের দিকে হাত তুলে বলে, আল্লাহ, কোথায় পাঠাইলা আমাকে, তুমি কোথায় গেলা? ওগো আল্লাহ, তায়েফের কাফেররা এমন ভাবে আমাকে মারলো, এমন ভাবে আমাকে আঘাত করলো, তখন তুমি কোথায় ছিলা মালিক? নবী যখন এভাবে বলা আরম্ভ করে, আসমানের ফেরেশতা, আসমান জমিন সহ আসমান জমিন এবং সমস্ত ফেরেশতা, এমনকি আসমান বহনকারী ফেরেশতারাও পর্যন্ত হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল রে, আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরের অনুমতি সাপেক্ষে, আমার পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দিবা, তায়েফবাসীকে নিঃশেষ করে দিবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর কাছে আসে, আসার পরে যখন এই কথা বলে, নবী বলে, না না না, ও জিবরাইল, কি বলো এটা, কি বলো এটা, এটা কোনোদিন হতে পারে না। যদি তাদেরকে ধ্বংস করে দাও, যদি তাদেরকে শেষ করে দাও, আমি কালিমার দাওয়াত কাদেরকে দিব? আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। জিবরাইল, যদি তাদেরকে ধ্বংস করে দাও, যদি তাদেরকে নিঃশেষ করে দাও, কালিমার বাণী আমি কাদের কাছে নিয়ে যাব, কাদেরকে আমি কালিমার দাওয়াত দিব? আল্লাহর নবী কি পরিমাণ দয়া! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা ওই কাফেরদের জন্য আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি
فإنهم لا يعلمون ওগো আল্লাহ তাইফের কাফেররা তারা বুঝে নাই, তারা না জেনে আমার উপর আক্রমণ করছে, তারা না বুঝে আমি নবীকে কষ্ট দিয়েছি, তুমি তাদেরকে মাফ করে দাও। ওরে ভাই কেন কেন? আমার নবী হলে রাহমাতুল লিল আলামিন, নবী আমার গোটা জগৎবাসীর জন্য রহমত। নবী বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলুন না আল্লাহু আকবার। ये कलाम जिंदा कुरान हकीम हिकमत उला यज़ालस्तु कदीम जमीउल इल्म में फिल कुरान हकीम तकसरत अन्हु अफ़हामुर रिजाली बखा कुरान कलामुल्लाह बशलु कदीमास्ती नाइलो আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক না? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তুলো মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে আমি শুনাইতেছিলাম, নবী কি পরিমাণ ফিকির করেছেন, নবী উম্মতের জন্য কি পরিমাণ নবীর দয়া। এমন নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? সকলে আওয়াজ করে বলুন আছে না নাই? কেমন ভালোবাসে নবী আমার আপনাকে আমাকে, নবী কেমন মুহাব্বত করে, নবী কেমন ভালোবাসে। নবী আমার জীবদ্দশায় উম্মতি 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 করেছে, এখনো রওজায় শুয়ে উম্মতি উম্মতি করতেছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সমস্ত নবী পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত নবী পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, সেদিন একমাত্র আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলতে থাকবে। ভাইরা আমার, সেজন্য এমন নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নবীর মহব্বত বুকের ভিতরে থাকার দরকার আছে না নাই? নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে বাধা দেওয়ার দরকার আছে না নাই? কলিজার টুকরা নবীকে নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে তার বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? এই স্পষ্ট ভাষায় বলছি, আমাদের দেশে নবীর পরে কোনো নবী নাই, এই স্লোগান আমরা দিচ্ছি, নবীর পরে কোনো নবী নাই। সংসদে আইন চাই, কাদিয়ানীদেরকে এই স্পষ্ট ভাষায় কাফের ঘোষণা করতে হবে। সরকারের কাছে একটাই আহ্বান থাকবে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের এক একজনের এক এক কাজ হতে পারে, এক একজন এক এক কর্মে ব্যস্ত থাকতে পারি, আমাদের পরিচয় আমরা মুসলমান। এই স্পষ্ট ভাষায় বলছি, কলিজার টুকরা নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথলিয়া, আমার নবীকে নিয়ে যদি কেউ কোনো কুলাঙ্গার আবার কটূক্তি করে, আমার নবীর ইজ্জত নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, কসম আল্লাহর, রবে কাবার কসম, মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নেমে ওই সমস্ত বেঈমানদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? রুখে দেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। নবীর খতমে নবুওয়াতকে, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।